আসসালামু আলাইকুম। জুনিয়র ক্লাসরুমের পক্ষ থেকে আমি তোমাদের মাহফুজুল ইসলাম মিশু ভাইয়া আজকে নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের ত্রিকোণমিতির ক্লাস নাম্বার 6 নিয়ে হাজির। আজকে ক্লাসে আমরা চেষ্টা করব ত্রিকোণমিতির 9-1 অনুশীলনী অর্থাৎ 9.1 এর 19 নাম্বার থেকে শুরু করে সৃজনশীল একদম শেষ পর্যন্ত 25-এর গো পর্যন্ত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো দেখো, আমরা বেশি কথা না বলে আজকে ক্লাসটা শুরু করে দিব। ভাইয়া বারবার প্রতি ক্লাসের শুরুতে যেটা বলে যে ত্রিকোণমিতি পারতে গেলে তোমাকে ত্রিকোণমিতির সূত্রটা পারতে হবে। তুমি যদি ত্রিকোণমিতি সূত্র না পারো তাহলে কিন্তু কিছুই পারবে না। তাহলে ত্রিকোণমিতি পারার আগে ত্রিকোণমিতির সূত্রগুলোকে বুঝতে হবে, ত্রিকোণমিতির সূত্রগুলোকে পারতে হবে, তাহলেই ভাইয়া তুমি যে কোনো ম্যাথ সলভ করতে পারবা। তো দেখো, আমরা এখন 19 নাম্বার প্রশ্নটা বোর্ডের মধ্যে তুলছি। আমরা গত ক্লাসে 18 পর্যন্ত করছি, আজকে ক্লাসে আমরা 19 থেকে শুরু করব। তো 19 নাম্বারে তোমাকে এটা লেফট সাইড দিছে, তোমাকে এটা রাইট সাইড দিছে। তো 19 নাম্বারে লেফট সাইড কি দিছে ভাইয়া? 19 এর লেফট সাইডে তোমাকে দিছে √1 - sin a, হ্যাঁ একটা বড় রুট ছিল, এরকম পুরোটারই উপর রুট ছিল 1 + sin a। তো তুমি যখনই ম্যাথ করতে যাবা, যদি কখনো এরকম ম্যাথ দেখো রুটের ভিতরে এরকম প্লাস মাইনাসের কাজ, তখন তোমার ফার্স্ট কাজ, এই যে আমাদের 19 নাম্বার এবং 20 নাম্বার দুইটা ম্যাথই কিন্তু সেম। আমাদের বইয়ে যে 19 আর 20 দেওয়া আছে দুইটা ম্যাথই একদম একই। তো যখন তুমি কখনো এরকম ম্যাথ পাও যে রুটের ভিতরে এরকম প্লাস মাইনাসের কাজ, তখন তোমার প্রথম কাজ এরকম দেখা মাত্রই মাথায় চিন্তায় নিয়ে আসবা যে নিচে যে প্লাস আছে, এই প্লাসের বিপরীতে হচ্ছে মাইনাস, মানে নিচে যা থাকবে এর বিপরীত চিহ্ন দিয়ে। দেখো নিচে আছে প্লাস, তাহলে তুমি হর এবং লবকে হর এবং লবকে 1 - sin a দ্বারা গুণ করবা, √1 - sin a দ্বারা গুণ। কি করলাম ভাইয়া? হর এবং লবকে এইখানে যাই থাকুক, এখানে যদি মাইনাস থাকতো তাহলে এখানে প্লাস দিয়ে গুণ করতাম। একটা কথা মাথায় রাখো, এখানে যদি এরকম থাকে 1 + sec a, এর নিচে যদি থাকতো এরকম, আর এরকম রুটে কোনো কিছু কাজ থাকতো, তাহলে এটার বিপরীত 1 - sec a দ্বারা হর এবং লবকে গুণ করতাম। এক কথা মাথায় রাখবা, এরকম রুটের ভিতর কোনো ম্যাথ পাইলে এই যে নিচে যদি প্লাস থাকে তাহলে এই যে মাইনাস দ্বারা হর আর লবকে গুণ করবা, নিচে যদি মাইনাস থাকে তাহলে হচ্ছে প্লাস দ্বারা হর আর লবকে গুণ করবা। তাহলে দেখো, দেখি গুণ করলে তোমার কাজ শেষ। এই ম্যাথটা যদি এতটুকু করতে পারো, তাহলে কি করব? হর এবং লবকে 1 - sin a দ্বারা গুণ করব। তাহলে 1 + sin a, এখানে হচ্ছে 1 - sin a হয়। আর এখানে দেখো, দেখি কাজ করো কি হচ্ছে, দেখো 1 - sin a * 1 - sin a। দেখো কি করছি, ওই যে 1 - sin a, এই যে 1 - sin a 1 - sin a, হর এবং লবকে গুণ করছি। এখানে ছিল 1 - sin a 1 + sin a, এটা তো আগে থেকেই ছিল। আমরা জাস্ট এইটা আর এইটা হর এবং লবকে গুণ করলাম। তাহলে গুণ করার পর কি আসে দেখো। হ্যাঁ, আচ্ছা দেখো, তাহলে আমরা হচ্ছে কি করলাম, দেখো 1 + 1 - sin a। দেখো তো, তুমি যদি এরকম গুণ করো a - b আর a - b কি হবে ভাইয়া? a - b হোল স্কয়ার, মানে হোল স্কয়ার বলতে দুইটা আছে। তাহলে এরকম 1 - sin a আর 1 - sin a, এটাকে এইভাবে লেখা যায় না? 1 - sin a এর উপর হোল স্কয়ার লেখা যায়। আচ্ছা নিচে দেখো তো একটা সূত্র পড়ছে না, a + b * a - b, সূত্র কি বলতো? a² - b²। তাহলে এই যে দেখো, এটা হচ্ছে এটা a, এই যে প্লাস b, এই যে দেখো a, এই যে মাইনাস, এই যে b, এটাকে সূত্রে ফেলা যায় না? a + b, এটা a, এটা b, এটা a, এটা b, a + b, a - b, কি সূত্র পড়ে? a² - b²। তাহলে a বলতে 1, 1 এর উপর স্কয়ার মাইনাস b², b বলতে কি? সাইন, এই যে সাইন এর উপর স্কয়ার লেখা যায়? বলে হ্যাঁ ভাইয়া যায়। 1 এর উপর স্কয়ার দিলে তো 1ই হয়, কোনো সমস্যা নাই। তাহলে এই যে দেখো পুরোটার উপর স্কয়ার ছিল, হ্যাঁ ছিল। তাহলে দেখো দেখি, আচ্ছা একটা সূত্র জানো? বলে ভাইয়া কি সূত্র? দেখো দেখি একটা সূত্র জানো কিনা, যে sin² থিটা + cos² থিটা এর মান কত? sin² থিটা + cos² থিটা এর মান কত? 1 না? আচ্ছা তুমি যদি শুধু cosটাকে রাখো, দেখো শুধু cos² থিটাকে রাখো, তাহলে সাইনটা যদি ওই পাশে যায় কি হবে? মাইনাস। তাহলে 1 - sin² থিটা লেখা যায়। এটা কিন্তু সূত্র, যে sin² থিটা + cos² থিটা এর মান 1। তাহলে cosটাকে রাখলাম, সাইনটাকে ওই পাশে পার করলে 1 - sin² থিটা। তাহলে এই যে 1 - sin² থিটা, এর পরিবর্তে কি cos² থিটা বসা যায়? বলে হ্যাঁ ভাইয়া যায়। দেখো এই যে 1 - sin² থিটা, তাহলে এই পাশে রুট দিয়ে কাজ করো, রুট দিলাম। আচ্ছা দেখো তো, আচ্ছা রুটটাকে এবার আমরা ভাগ করে দিচ্ছি। ধরে নাও এরকম, এই যে রুটটা ছিল এরকম, ধরে নাও এরকম একটা সংখ্যা আছে 2 এর উপর, এরকম পুরাটারই উপর। এটাকে আমরা ভাঙায় লিখতে পারি না যে 2 এর উপর রুট আবার 5 এর উপর রুট?
মানে এই যে রুটটা ছিল এই দুইটার উপরই ছিল, পুরাটার উপর ছিল। এখন আমরা 2 এর উপর একবার রুট লিখতেছি, একবার 5 এর উপর রুট লিখতেছি, ভাঙ্গায় আলাদা আলাদা করে নিচ্ছি। তাহলে দেখো দেখি এখানে এইভাবে লেখা যায় না যে হচ্ছে এই যে টানলাম, এখানে হচ্ছে 1 মাইনাস সাইন স্কয়ার এ, 1 মাইনাস সাইন স্কয়ার এ, 1 মাইনাস সাইন এ এর উপর হচ্ছে স্কয়ার ছিল, 1 মাইনাস সাইন এ এর উপর স্কয়ার, 1 মাইনাস সাইন এ। আর নিচে কি পাচ্ছি ভাইয়া, 1 মাইনাস সাইন স্কয়ার থিটার পরিবর্তে কি লেখা যায়, cos স্কয়ার থিটা। এই যে দেখো cos স্কয়ার থিটা। আর এই যে রুটটা ছিল, এই যে রুটটা দিয়ে দিলাম। দিছো বলে হ্যাঁ ভাইয়া দিছি। আচ্ছা দিছো বলে হ্যাঁ দিছি। আচ্ছা কি আসলো, উপরে আসলো 1 প্লাস সাইন থিটা, 1 মাইনাস সাইন স্কয়ার থিটা সমান সমান cos থিটা, 1 মাইনাস সাইন স্কয়ার থিটা সমান সমান cos স্কয়ার থিটা। হ্যাঁ 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। আচ্ছা আমরা যদি করি স্কয়ার রুট কাটে গেল, সাইন সাইন হ্যাঁ আমাদের হয়ে গেছে। দেখো তাহলে কি হইলো ভাইয়া, এই যে স্কয়ার আর রুট, ভাই এই লাইনটা আবার লিখতেছে দেখো, মানে একটু আমাদের হচ্ছে ঘোলা হয়ে গেছিল। এখানে হবে তোমার 1 মাইনাস সাইন এ, 1 মাইনাস সাইন এ এর উপর আছে স্কয়ার আর তার উপর আছে একটা রুট। এই যে এই রুটটা উপরে দিলাম, আর নিচে কি আছে, 1 মাইনাস সাইন স্কয়ার থিটার পরিবর্তে লেখা যায় cos স্কয়ার এ এর উপর একটা রুট আছে। এই যে রুটটাকে ভাগ করে দিলাম, একবার উপরে একবার নিচে। এখন দেখো তো এই স্কয়ার আর রুট আউট হয়ে যায় না, আমরা কি জানি যে যদি এরকম থাকে যে রুট 3 এর উপর স্কয়ার, তাই স্কয়ার রুট আউট হয়ে যায়। তেমনি ভাবে এই স্কয়ার আর রুট আউট হয়ে গেল, থাকলো কি 1 মাইনাস সাইন এ, এখানে স্কয়ার না, এখানে থাকলো কি 1 মাইনাস সাইন এ। স্কয়ার আর রুট আউট হয়ে গেল, এই যে স্কয়ার আর রুট আউট হয়ে গেল। এখন এই যে নিচেও দেখো স্কয়ার আর রুট আউট হয়ে গেল, শুধু কি থাকলো cos এ। কি থাকলো ভাইয়া, শুধু থাকলো cos এ। এই যে দেখো স্কয়ার আর রুট আউট, 1 মাইনাস সাইন এ ভিতরেরটা, এই যে নিচে cos স্কয়ার, তাহলে স্কয়ার আর রুট আউট, শুধু কি থাকলো cos এ। এখন দেখো কাজ করো, কিছুই নেই, ম্যাথ তোমার শেষ। দেখো কি লেখা যায়, এই যে 1 এর নিচে একবার cos লেখা যায়, 1 এর নিচে একবার cos লেখা যায়, এই যে মাইনাস ছিল এই যে মাইনাস দিলাম। এই যে দেখো সাইন এর নিচে cos লেখা যায়। কি কি করছি, 1 এর নিচে cos লিখছি, যে 1 এর নিচে cos, এই যে মাইনাস মাইনাস সাইন এর নিচে cos, তাহলে 1 বাই cos সূত্র জানো না, যে 1 বাই cos কে লেখা যায় sec a মাইনাস sin ভাগ cos কি লেখা যায়, sin ভাগ cos সমান সমান tan, তাহলে এই যে tan a। তাহলে শেষ ভাইয়া, এটাই রাইট সাইডে চেয়েছে, এটাই হচ্ছে প্রমাণিত। এ কি ভাইয়া, প্রমাণিত। প্রমাণ করতে বললে প্রমাণিত, প্রুফড। এরপরে দেখো দেখি এই ম্যাথটার মতোই আমাদের হচ্ছে 20 নাম্বার ম্যাথটা, হুবহু একদম সেম ম্যাথ। দেখো 20 নম্বরে বলছে sec a প্লাস 1 sec a মাইনাস 1। 20 নম্বরে কি বলছে, sec a প্লাস 1 sec a মাইনাস 1। 20 নাম্বার বলছে হচ্ছে sec a প্লাস 1 sec a মাইনাস 1, sec a মাইনাস 1। এটাকে রুট দিয়ে দিছে, তারপরে কি লিখছে, লিখছে হচ্ছে cot a প্লাস cosec a, cot a প্লাস cosec a, cot a প্লাস cosec a। এটা প্রমাণ করতে বলছে, এটা দিছে লেফট সাইড, এটা দিছে রাইট সাইড দিছে, দিয়ে এখন আমাদেরকে এটা প্রমাণ করতে বলছে। তাহলে ভাই এই পাশটা একটু মিশাই দিই। তাহলে লেফট সাইডে কি দিছে ভাইয়া, ওই যে যেই ম্যাথটা করলা একদম হুবহু সেম ম্যাথ, কোনো পার্থক্য নাই, যে এটার আর ওইটার মধ্যে পার্থক্য আছে, শুধু শুধু এই যে sec আর cos এগুলাতে পার্থক্য। তাহলে এবার কি করব ভাইয়া, নিচে কি চিহ্ন আছে দেখো তো, নিচে আছে মাইনাস, তাহলে এবার আমাকে কি করতে হবে, প্লাস দিয়ে হর আর লবকে গুণ করতে হবে। কি করতে হবে, প্লাস দিয়ে, তাহলে sec a প্লাস 1 এর সাথে কি গুণ করব, sec a প্লাস 1। এই যে নিচে কে ছিল দেখো, নিচে কে ছিল, sec a মাইনাস 1 ছিল না, তাহলে এটা গুণ করতে হবে কি, sec a প্লাস 1 দিয়ে হর এবং লবকে গুণ করো। নিচে যা থাকবে এক কথা মাথায় রাখবা, নিচে যদি মাইনাস থাকে তাহলে এই যে প্লাস দিয়ে হর আর লবকে কি করব, গুণ করব। তাহলে দেখো নিচে ছিল মাইনাস, তাহলে sec a প্লাস 1 দিয়ে গুণ করলাম। আচ্ছা দেখো, আচ্ছা নিচে কি ছিল, এখানে এখানে ছিল sec a মাইনাস 1, তাহলে এখানে গুণ হবে কি sec a প্লাস 1। তাহলে এই দুইটা তো আমাদের ছিল, sec a প্লাস 1 sec a প্লাস 1, sec a মাইনাস 1 sec a মাইনাস 1, এই দুইটা ছিল। শুধু কি করলাম, এই দুইটা বেশি গুণ করলাম, যে sec a প্লাস 1 sec a প্লাস 1। তাহলে এখন গুণ করার পর রেজাল্টটা কি দাঁড়ায় দেখো। আচ্ছা আমরা চাইলে এই রুটটাকে ভাগ করে দিতে পারি, এই যে উপরে একটা রুট দিতে পারি, নিচে একটা রুট দিতে পারি। পারি, দেখো তো sec a প্লাস 1 sec a প্লাস 1 দুইটাই a কিনা, a প্লাস b আর a প্লাস b, এটাকে কি লেখা যায়, a প্লাস b অল স্কয়ার। তেমনি ভাবে sec a প্লাস 1 sec a প্লাস 1 এটাকে কি লেখা যায়, যে sec a প্লাস 1 এর উপর অল স্কয়ার লেখা যায়, বলে হ্যাঁ ভাইয়া যায়। আচ্ছা এবার নিচেরটা দেখো দেখি, নিচে কি বলছে, sec a মাইনাস 1 sec a প্লাস 1, সূত্র লেখা যায় a প্লাস b ইনটু a মাইনাস b, কি সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ার।
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে হচ্ছে সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান। এই যে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ওয়ানের উপর স্কোয়ার দিলে তো ওয়ানই হয়। 19-20 একদম সেম ম্যাথ। তারপরে দেখো দেখি এখন এই যে স্কোয়ার আর রুট আউট হয়ে গেল, এই যে sec a প্লাস 1 ছিল আর এখানে একটা স্কোয়ার ছিল, স্কোয়ার আর রুট আউট হয়ে গেল, শুধু কি থাকলো sec a প্লাস 1, তাহলে sec a প্লাস 1 থাকলো শুধু। আর নিচে কি হচ্ছে ভাইয়া দেখো তো, নিচে দেখো তো sec স্কোয়ার থিটা মাইনাস 1, একটা সূত্র জানো যে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা এর মান 1, জানো? বলে হ্যাঁ জানি। তাহলে দেখো এই যে sec স্কোয়ার থিটা 1টা ছিল ওই পাশে প্লাস, প্লাসটা কি পাশে নিয়ে আসলে হলো মাইনাস, এই tan থিটাটা ছিল মাইনাস, মাইনাসটা ওই পাশে গেলে কি হবে প্লাস, তাহলে tan স্কয়ার থিটা, তাহলে sec স্কয়ার থিটা মাইনাস 1, এই যে sec স্কয়ার থিটা মাইনাস 1 এর পরবর্তীতে কি লেখা যায় ভাইয়া tan স্কয়ার থিটা, তাহলে এখানে আমি লিখতে পারি যে হচ্ছে tan স্কয়ার থিটা, এর নিচে একটা এর সাথে কি ছিল একটা রুট ছিল, এই যে sec স্কয়ার a মাইনাস 1 এর জায়গায় কি বসাইলাম tan স্কয়ার a, কেমন করে এই যে এমন করে সূত্র থেকে পাইছি যে sec স্কয়ার থিটা মাইনাস 1 সমান সমান tan স্কয়ার থিটা, তাহলে এই যে sec স্কয়ার থিটা মাইনাস 1 সমান সমান কি tan স্কয়ার। এখন দেখো দেখি আবার যে হচ্ছে sec a প্লাস 1 ভাগ, দেখো তো এই যে স্কয়ার আর রুট আউট হয়ে যায় না, এই যে একটা স্কয়ার আছে, স্কয়ার আর রুট আউট হয়ে গেলে কি থাকে শুধু tan a থাকে, থাকে? বলে হ্যাঁ ভাইয়া থাকে। তাহলে যদি শুধু tan a থাকে তাহলে দেখো একবার sec এর নিচে tan আছে, sec a এর নিচে আছে হচ্ছে tan a, প্লাস আছে মাঝখানে প্লাস 1 এর নিচে tan a আছে, এই যে 1 ডিভাইডেড tan a, হইছে? বলে হ্যাঁ হইছে। তাহলে দেখো দেখি এখন আবার তুমি 1 ভাগ tan একে কি লেখা যায় cot লেখা যায়, এই যে দেখো 1 ভাগ tan সূত্র জানো না যে cot কে লেখা যায় cot থিটা সমান সমান 1 ভাগ tan থিটা, জানো? এই যে cot কে লেখা যায় 1 ভাগ tan, তুমি একটা অ্যানসার পাই গেছো, দেখো একটা অ্যানসার পাই গেছো, এখন তোমাকে আরেকটা বের করতে হবে। তাহলে কি বের করব ভাইয়া, এই tan কে আর এই sec কে ভাঙাও এখন, দেখো আচ্ছা sec কে ভাঙাইলে কি হয় 1 ভাগ cos হয়, এটা সূত্র, sec কে ভাঙাইলে 1 ভাগ cos হয় সূত্র, tan কে ভাঙাইলে sin ভাগ cos হয় সূত্র, sin ভাগ cos a প্লাস 1 ভাগ tan সমান সমান আমরা একবারে বলে দিতে পারি সূত্র cot a, এটা আমরা বলতে পারি। এখন দেখো আমরা বাকি কাজটা এই পাশে করতেছি। আচ্ছা ভাই একটু উপরেরটা তাহলে মিশাই দিই, এই পাশটা লেফট সাইড আর এই লাইনটা হইয়া মিশাই দিল, তাহলে আমরা কি পাইলাম দেখো তো এইখানে, এই যে দেখো 1 ভাগ cos, এই যে 1 ভাগ cos a গুণন এই cosটা, এই যে দেখো ভাগটাকে গুণ করলাম, এই যে একটা ভাগ ছিল ভাগটাকে গুণ করলাম, এই যে cosটা ছিল নিচে একে উপরে পাঠায় দাও, তাহলে এই যে দেখো cos a ভাগ এই সাইনটা ছিল নিচে, এই উপরে সাইনটাকে নিচে পাঠায় দাও sin a প্লাস কি আছে ভাইয়া cot a, এই যে cot a হইছে। তাহলে এই cos আর cos কাটে দেওয়া যায়, তাহলে কি পাইলা 1/sin a প্লাস cot a, cos cos কাটে দিলাম, এই যে 1 এই যে 1 এই যে sin এই যে sin, পাইছো? হ্যাঁ পাইছো। তাহলে 1 ভাগ sin কি লেখা যায় সূত্র, কি সূত্র ভাইয়া 1 ভাগ sin কে লেখা যায় হচ্ছে cosec a, আর এই যে cot a, এটাই তো রাইট সাইডে আছে, এইটাই তো রাইট সাইডে আছে, এইটাই দেখো এই যে cot a এই যে cot a এই যে cosec a এই যে cosec a, তাহলে 1/sin সমান সমান কি লেখা যায় ভাইয়া cosec a লেখা যায়, আর এই যে cot a পাইছো cot a, শুধু একটু সাজায় লিখলাম, হিসাব অনুযায়ী cosecটা এই জায়গায় হইতো কিন্তু এই যে ওদের সাথে সাজায় লিখলাম যে প্রথমে cot a আর 1/sin কে লেখা যায় কি cosec a, তাহলে আমাদের 19 গেল, হ্যাঁ আমাদের 20 গেল। এবারে 21 নাম্বার ম্যাথটা দেখি, 21 নাম্বার ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে অনেকবার। দেখো আমরা যদি 21 নাম্বারটা করি, এবার এই পাশ থেকে শুরু করতেছে ভাইয়া, এই পাশটা যারা তুলনি, 21 নাম্বারে কি বলছে বলো দেখি, 21 নম্বরে বলছে যে তোমাকে cos a plus sin a equal √2 cos a হলে কি বলছে দেখো, cos a plus sin a equal √2 cos a, √2 cos a, √2 cos a, cos a plus sin a equal √2 cos a, √2 cos a সরি √2 cos a, √2 cos a, এটা তোমাকে দিছে আর ওরা প্রমাণ করতে বলছে হচ্ছে cos a minus sin a, প্রমাণ করতে বলছে cos a minus sin a equal cos a minus sin a equal √2 sin a, √2 sin a, এটা প্রমাণ করতে বলছে। দিছে কি ভাইয়া cos a sin a equal √2 cos a, cos a sin a √2 cos a,
cos a মাইনাস sin a √2 sin a। তাহলে দেখো তোমরা যারা হচ্ছে হায়ার ম্যাথ করছো 8.2 এ কিন্তু আছে তোমাদের এই ম্যাথটাই, হ্যাঁ 8 অথবা 9 নাম্বারের দিকে এরকম আছে, 8.2 এ এই ম্যাথটাই আছে। ওইখানে কি করছে উচ্চতর গণিতে এইটা দিছে যে cos a মাইনাস sin a সমান সমান √2 sin a হলে প্রমাণ করো cos a প্লাস sin a ইকুয়াল এটা। হায়ার ম্যাথে কি করছে উল্টাই দিছে ভাইয়া, আর এখানে জাস্ট এটা রাখে দিছে। তাহলে দেখো দেখি আমরা যদি এটা প্রমাণ করি, একটু সরি ভাইয়ার হচ্ছে ক্যামেরা স্ট্যান্ডটা নড়ে গেছিল যার জন্য দুঃখিত। তাহলে কি কি পাচ্ছি ভাইয়া আমরা একটু দেখো দেখি, cos a প্লাস sin a ইকুয়াল √2 cos a দেওয়া আছে, আর এটা হচ্ছে প্রমাণ করতে বলছে। তাহলে তোমাকে কি দেয়া আছে দেখো, দেওয়া আছে, আচ্ছা আমরা এটা মিশাই দিচ্ছি, আচ্ছা এই পাশ থেকে করি। দেখো আমাদেরকে দেওয়া আছে, কি দেওয়া আছে ভাইয়া, যে cos a প্লাস sin a ইকুয়াল √2 cos a, এটা হচ্ছে দেওয়া আছে। দেখো খুবই সহজ ম্যাথ এবং ম্যাথটা বারবার আসে। cos a প্লাস sin a, cos a প্লাস sin a ইকুয়াল √2 cos a দেওয়া আছে বলে হ্যাঁ আছে। তাহলে sin a টাকে শুধু রাখে দাও তো, sin a ইকুয়াল, তাহলে √2 cos a ছিল এই পাশে, কি ছিল √2 cos a, আর এই cos a টাকে যদি ওই পাশে পার করো তাহলে কি হবে, মাইনাস হয়ে যাবে না? cos a টা কি ছিল প্লাস, প্লাসটা যদি ওই পাশে যায় কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে না? তাহলে দেখো দেখি কি পাইলাম, sin a ইকুয়াল, এখানে কি কমন যায়, কিছুই করেনি, আমাদের কাজ কিন্তু এখান থেকে শুরু করলাম, যে দেওয়া আছে cos a প্লাস sin a ইকুয়াল √2 cos a, এটা তোমাকে দেওয়া আছে। এখন তুমি কি করলা, sin a টাকে রাখলা, cos a টাকে ওই পাশে পার করলা, পার করলে মাইনাস হয়ে গেল। এখন এই দুইটার মধ্যে কি কমন যায়, কমন যায় হচ্ছে cos a, তাহলে cos a কমন নিলে কি থাকে √2, এই যে cos a কাটা গেল, কি থাকে শুধু √2, এই জায়গায় মাইনাস cos a তো কমনই নিছো, তাহলে এই জায়গায় কি থাকবে -1 আছে বলে হ্যাঁ ভাইয়া আছে। এখন দেখো তোমার এখন কাজ কি, এখন কাজ হচ্ছে তোমার এই যে √2 - 1 পাইছো, আর তোমাকে প্রমাণ কি করতে বলছে দেখো তো, প্রমাণে বলছে sin a এর সাথে একটা √2 থাকবে। তোমাকে প্রমাণ কি বলছে, যে sin a এর সাথে কি থাকতে হবে, একটা √2। তাহলে এখানে sin a এর সাথে কি আদৌ √2 আছে, নাই। তাহলে এখন একটা কাজ করতে পারো, যে উভয় পক্ষে তুমি √2 + 1 দ্বারা গুণ করো। কি দ্বারা গুণ করবা ভাইয়া, √2 + 1, তাহলে cos a √2 - 1 √2 + 1। দেখো কি করলাম, উভয় পক্ষে √2 + 1 দ্বারা গুণ করলাম, √2 + 1 দ্বারা গুণ করলাম। গুণ করলে কি হবে দেখো, উভয় পক্ষে কি করছে, এখানে ছিল √2 - 1, এখানে কি করলাম √2 + 1 দ্বারা গুণ করলাম। কেন গুণ করলাম দেখো এখন, তাহলে sin এর সাথে যদি √2 গুণ করো কি হবে ভাইয়া, √2 sin a হবে না? sin এর সাথে √2 গুণ করো, √2 sin a প্লাস sin a এর সাথে যদি 1 গুণ করো, এবার যদি 1 গুণ করো তাহলে কি হবে, sin a হবে শুধু sin a, তারপরে ইকুয়াল চাইছে, ইকুয়াল দিলাম, দিছি। এরপরে কি দেখো, আচ্ছা এই জায়গায় একটু দেখো তো, এই যে এই জায়গায় কি পাইছি, এই জায়গায় আছে হচ্ছে এরকম cos a এর সাথে আছে হচ্ছে √2 - 1 √2 + 1। এই কাজটা একটু ভাই এইখানে করে দেখাচ্ছি। দেখো যে তুমি কি জানো যে a + b * a - b, এটাকে কি লেখা যায়, a² - b² লেখা যায় বলে হ্যাঁ ভাইয়া যায়। তাহলে এইখানে দেখো দেখি a + b, এই যে দেখো এটা হচ্ছে a, এটা হচ্ছে b, a + b a - b, কি সূত্র লেখা যায় এই জায়গায়, যে a², a বলতে কত √2, a² - b বলতে কত 1, 1 এর উপর স্কয়ার, a² - b²। তাহলে কি লেখা যায় এখানে দেখো তো, ভাই একটু আগে শিখাইলো না যে স্কয়ার আর রুট আউট হয়ে যায়, তাহলে কি থাকে 2, স্কয়ার রুট আউট হলে কি থাকে 2, 2 এর সাথে যদি তুমি 1 গুণ করো তাহলে কত, এই 2 এর সাথে যদি তুমি 1 বিয়োগ করো, এই যে মাঝে বিয়োগ আছে বিয়োগ, তাহলে 2 এর সাথে 1 বিয়োগ করলে কত পাবা 1। আর এইখানে কি ছিল তোমার cos a, তাহলে cos এর সাথে যদি তুমি 1 গুণ করো, এখানে কি পাবা, শুধু cos a পাবা, শুধু কি পাবা ভাইয়া cos a। তাহলে আমরা কি দেখলাম, √2 - 1 √2 + 1 গুণ করার পর তাদের রেজাল্ট পাচ্ছি হচ্ছে শুধু আমরা 1। কেমন করে, এই যে এমন করে, √2 - 1 √2 + 1 a² - b², √2 এর উপর স্কয়ার করলে স্কয়ার আর রুট কাটে যায়, শুধু হচ্ছে 2, আর এখানে 1 করতে 1। বুঝছো কেমন করে হইলো, জাস্ট সূত্র ফলাইছি, যে a - b a + b a² - b², স্কয়ার রুট কাটলো শুধু 2, 1 2 থেকে 1 বিয়োগ করলে 1, তাহলে cos a এখানে ছিল, এই যে cos এর সাথে যদি 1 গুণ করো, এই cos এর সাথে এর মান হচ্ছে 1 যদি গুণ করো তাহলে শুধু cos a হবে। তাহলে তোমার ম্যাথটা শেষ। দেখো
তোমাকে কি চাইছে প্রমাণে cos a মাইনাস sin a, তাহলে এটাকে রাখে দাও √2 sin a, এই যে cos a এই যে cos a, এই sin এটা ছিল প্লাস, প্লাসটা ওই পাশে গেলে মাইনাস, মাইনাস, এটাই তোমার প্রমাণ চাইছে, প্রুফড। দেখো এই যে তোমাকে প্রমাণ করতে বলছে cos a মাইনাস sin a, এই যে cos a মাইনাস sin a √2 sin a, এই যে √2 sin a। বুঝছো কেমন করে করলাম? তাহলে কি করছি ভাইয়া? কিছুই করিনি। প্রথমত আমি যেটা করলাম, আমাকে এটা দেয়া ছিল cos a প্লাস sin a, এর মান ছিল √2 cos a, এটা আমাকে দেওয়া ছিল। তো আমি কি করলাম, এই cos এটা ছিল প্লাস, প্লাসটাকে পাশে পার করলাম। কেন পার করলাম? কারণ এইখানেও cos এইখানেও cos, আমি দুইটার মধ্যে একটা কমন নিতে পারবো। তাহলে cos cos এখানে কমন নিলে হয় √2 - 1। তারপরে কি করছি, উভয় পক্ষে √2 + 1 √2 + 1 দ্বারা গুণ করলাম। গুণ করার পর এটার সাথে এটা গুণ করলে আসে √2 sin a আর sin a, আর এইটা আর এটার ভ্যালু তো আসে 1। তাহলে cos a এর সাথে যদি 1 গুণ করো হয় cos a, তারপরে ওই sin এটাকে শুধু এই পাশে পার করছি, কাজ শেষ। ভাই একটু পিছনে চেক করে নিক ভিডিও চলতেছে কিনা একটু। আচ্ছা ভাইয়া দেখো, তাহলে কি পাইলাম, একটা রেজাল্ট পাই গেলাম 20 নাম্বার। এবার হচ্ছে আমরা 21 নাম্বার করব। 21 করলাম, এবার হচ্ছে আমরা 22 করব। কত করব ভাইয়া? এবার হচ্ছে আমরা 22টা করার চেষ্টা করব। দেখো আচ্ছা, এটা মিশাবো না, এই পাশে মিশাবো না, হ্যাঁ দেখো 22 নাম্বারটা করার চেষ্টা করব। এবার আমরা 22 নাম্বারে কি বলছে ভাইয়া? 22 নাম্বারে বলছে যে 10a = 1/√3। 22 নাম্বার কি বলছে? বলছে 10a = যদি 1/√3 হয়, তাহলে তোমাকে একটা মান বের করতে বলছে। কি মান বের করতে বলছে? ওই মানটা হচ্ছে আমরা এই পাশে লিখলে ভালো হতো, cos a, এটা ছিল মাইনাস, হ্যাঁ 10a = 1/√3 দিছে, তারপরে তোমাকে একটা মান বের করতে বলছে ওরা। আমরা হচ্ছে প্রদত্ত রাশিটা এই পাশে লিখতেছি, যারা হচ্ছে তুলনি তারা তুলে নাও। ভাই আগে এইটা একটু কাজ করুক, যে 10a, আমরা যদি এখানে একটা ত্রিভুজ অঙ্কন করি, দেখো তো এরকম যদি একটা ত্রিভুজ অঙ্কন করি, এটা যদি সমকোণ হয়, এটা যদি a হয়, যারা ত্রিকোণমিতির একদম 2 থেকে 5 নাম্বার পর্যন্ত যারা পারবা তারা এই চিত্রটা বুঝবা। 10a, তাহলে tan থিটা সমান সমান আমরা কি জানি, একটা সহজ টেকনিক দিয়ে, যে টেরা লম্বা ভূত, লম্বা ভূততে হচ্ছে লম্ব ভাগ কি ভাইয়া? ভূমি। লম্ব ভাগ কি? ভূমি। তাহলে tan থিটা সমান সমান লম্ব ভাগ ভূমি। তাহলে এইখানে যদি আমি a কোণ ধরি, এখানে যদি b কোণ ধরি, এখানে যদি c কোণ ধরি, তাহলে দেখো দেখি লম্ব, লম্বের মান কত ভাইয়া? 1। তাহলে লম্ব কোনটা? এই যে এটা লম্ব, লম্বের মান কত? এই যে 1। দেখো উপরে লম্ব, উপরে লম্ব, নিচে ভূমি, নিচে ভূমি, এর মান হচ্ছে √3 হইছে। তাহলে লম্ব পাইলা তুমি 1, ভূমি পাইলা √3। তুমি কি অতিভুজের মান জানো? তুমি জানো না, কিন্তু যখন ম্যাথটা করতে যাবা দেখবা তোমাকে অতিভুজের মান লাগবেই। তাহলে তোমাকে এখন অতিভুজের মানটা বের করতে হবে না এই জায়গায়? তাহলে অতিভুজের মান বের করার জন্য তোমাকে কি করতে হবে? পিথাগোরাসকে মনে আছে? পিথাগোরাসে যাইতে হবে। যে পিথাগোরাস যে সূত্রটা কি ছিল? অতিভুজের উপর স্কয়ার। এই যে এটা অতিভুজ, এটা অতিভুজ। পিথাগোরাসের সূত্র কি? যে অতিভুজের উপর স্কয়ার, অতিভুজ কি? এসি, এসির উপর স্কয়ার সমান সমান, তারপর কি ছিল? ভূমি স্কয়ার, ভূমি বলতে কি? এবি, এই যে এবি এর উপর স্কয়ার, প্লাস লম্ব স্কয়ার, লম্ব কি? বিসি, এই যে বিসি এর উপর স্কয়ার। তাহলে এটা ছিল পিথাগোরাসের সূত্র, যে অতিভুজের উপর স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, অথবা ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার। তাহলে দেখো তো এবির মান দিছে না তোমাকে? এবির মান কত দিছে? √3, এর উপর একটা স্কয়ার আছে স্কয়ার, প্লাস বিসির মান কত? বিসির মান 1, এর উপর স্কয়ার। তাহলে স্কয়ার আর রুট আউট হয়ে গেল। তোমরা যারা এটা বুঝতেছো না তারা হচ্ছে দয়া করে 3 নাম্বার ক্লাসটা দেখিও, ওইখানে হচ্ছে ভাইয়া 2 থেকে 7 খ পর্যন্ত করাই দিছি, কিন্তু 2 থেকে 5 যারা পারবা তারা এটা পারবা। তাহলে দেখো দেখি এবির মান কত? √3। তাহলে স্কয়ার আর রুট কাটা গেল, তাহলে তার মান থাকলো কত? 3। একের উপর তো 100 দিলেও তার মান 1, তাহলে একের উপর স্কয়ার করলে 1, তাহলে 3 আর 1 কত পাইলা? 4। এটা কার মান ভাইয়া? এই যে AC স্কয়ারের মান পাইলা 4। তো তোমাকে কি AC স্কয়ার বের করতে হবে না, তোমাকে হচ্ছে AC এর মান লাগবে। তাহলে AC সমান সমান স্কয়ার যদি ওই পাশে পার হয়, স্কয়ার ওই পাশে পার হলে রুট হয়, তাহলে √4। তাও তো AC = AC এর মান পাইলাম 2। তাহলে 4 কে রুট করলে কত হয়? 2। তাহলে অতিভুজের মান কত পাইলা তুমি? অতিভুজের মান পাইলা হচ্ছে 2। বুঝছো? এখন তোমাকে প্রদত্ত রাশি কি দিছে দেখো, প্রদত্ত রাশি কি দিছে। প্রদত্ত এই ম্যাথটা কিন্তু 3 ভাবে করা যায়। 22 নাম্বার ম্যাথটা তুমি চাইলে চিত্র দিয়ে করতে পারো, তুমি চাইলে সূত্র দিয়ে করতে পারো, 3 রকম ভাবে করা যায়, মানে অনেক বিকল্প পদ্ধতি আছে। তো দেখো দিছে হচ্ছে প্রদত্ত রাশি cosec স্কয়ার a, প্রদত্ত রাশি বলছে হচ্ছে cosec স্কয়ার a - sec স্কয়ার a, cosec স্কয়ার a মাইনাস হচ্ছে sec স্কয়ার a, cosec স্কয়ার a - sec স্কয়ার a,
কোসেক স্কয়ার এ প্লাস সেক স্কয়ার এ, কোসেক স্কয়ার এ প্লাস সেক স্কয়ার এ। দেখো তাহলে তোমাকে কাকে লাগতেছে, কোসেক আর সেক কে। এখন ভাইয়া আমাকে বলো তো যে আমরা এরকম লিখতে পারি না যে সাইন থিটার বিপরীতকে 1 ভাগ কোসেক, জানো কিনা যে সাইনের বিপরীতকে কোসেক। আচ্ছা সাইন থিটাকে কি লেখা যায়, এই সাইন থিটাকে যে সাগরে লবণ অনেক, কি লেখা যায়, সাগরে লবণ অনেক। তাহলে সাগর দিয়ে হচ্ছে তোমার সাইন থিটা, লবণ দিয়ে হচ্ছে লম্ব, অনেক দিয়ে কি, অনেক দিয়ে হচ্ছে অতিভুজ, অনেক দিয়ে কত, অতিভুজ। তাহলে সাইন থিটাতে লেখা যায় লম্ব ভাগ অতিভুজ, লম্ব ভাগ অতিভুজ। তাহলে কোসেক কে কি লেখা যাবে বলো, কোসেক কে কি লেখা যাবে, কোসেক হচ্ছে সাইনের বিপরীত, তাহলে এটা উল্টে যাবে, অতিভুজটা যাবে উপরে, অতিভুজ ভাগ লম্ব হইলো। তাহলে অতিভুজ কি পাইলা তুমি, কোসেক কি পাইলা, কোসেক সমান সমান হচ্ছে অতিভুজ ভাগ লম্ব, মানে সাইনের বিপরীত কোসেক, সাইন সমান সমান 1 ভাগ কোসেক। তাহলে তুমি জানো সাইন থিটাতে হয় লম্ব ভাগ অতিভুজ, লম্ব ভাগ অতিভুজ হয় সাইন থিটা, তাহলে কোসেক কি হবে, এর বিপরীত মানে উল্টে যাবে, এই অতিভুজটা যাবে উপরে, তাহলে এই যে এটা পাইলা কোসেক। তাহলে অতিভুজ ভাগ লম্ব, অতিভুজ কত আছে ভাইয়া দেখো তো, আমরা যদি এখানে কোসেক এর মান বের করি, অতিভুজ কত আছে দেখো তো, অতিভুজ হচ্ছে 2, এই যে 2 লিখলাম, ভাগ লম্ব, লম্ব কত 1, তাহলে 2 এর নিচে 1 লিখলেও যা, না লিখলেও তা। তুমি কেউ 5 লিখলো আর কেউ লিখতেছে না আমি 5টাকে এইভাবে লিখবো, তো আমরা তো সচরাচর এইভাবেই লিখি, এটা লিখলেও যা, এটা লিখলেও তা। তাহলে এই যে 2 এর নিচে 1 দেওয়াও যা, না দেওয়াও তা, তাহলে এটাকে শুধু 2 লেখা যায়। কোসেকের মান পাইলা তুমি। এবার দেখো তো এই তুমি যদি এখন cos থিটা সমান সমান কি জানি আমরা, cos থিটাতে জানি কবরে ভূত অনেক, ভূত দিয়ে হচ্ছে ভূমি, অনেক দিয়ে হচ্ছে অতিভুজ, ভূত দিয়ে ভূমি, অনেক দিয়ে কি অতিভুজ, তাহলে cos থিটার মান এটা। আবার আমরা জানি হচ্ছে cos থিটা সমান সমান 1 বাই sec থিটা, জানো cos থিটার পরিবর্তে কি লেখা যায় 1 বাই sec থিটা, তাহলে sec থিটা কি হবে, এর বিপরীত, এর বিপরীত হবে না, তাহলে বিপরীত হলে কি হবে, অতিভুজ যাবে উপরে, অতিভুজ যাবে উপরে, ভূমিটা কোথায় আসবে, ভূমি আসবে নিচে। তাহলে sec থিটার ক্ষেত্রে কি কাজ ভাইয়া, অতিভুজটা গেল উপরে, ভূমিটা আসলো নিচে, কারণ sec থিটা cos এর বিপরীত। তাহলে sec এর যদি তুমি মান বের করো, sec এর মান কি হবে বলো তো, আগে উপরে অতিভুজ, অতিভুজ কত 2 ভাগ নিচে ভূমি, ভূমি কত √3, এই যে √3, তাহলে sec এর মান পাইলাম 2 ভাগ √3, cosec এর মান পাইলাম হচ্ছে 2। দেখো এত কিছু করার কিন্তু দরকার ছিল না, আমি চাইলে হচ্ছে একবারে বের করেও দেখাইতে পারতাম, বাট অনেকেই বুঝতা না, অনেকেই বুঝতো না। হয়তো অনেকেই বলতেছো যে ভাইয়া আমরা তো এগুলা পারি, এত ডিটেলসে করাচ্ছেন কেন, বোরিং লাগতেছে। বাট একজন পারলে হবে না, এরকমও আছে যে কেউ কিছুই বুঝে না, তাদের জন্য একটু বিস্তারিত করা ভালো হয়। তো দেখো দেখি এখন শুধু মান বসাও, কোসেক এর মান কত পাইছো ভাইয়া 2, তাহলে 2 এর উপর এই যে স্কয়ার, মাইনাস সেক এর মান কত পাইছো ভাইয়া 2 ভাগ √3, 2 ভাগ √3 এর উপর স্কয়ার, ভাগ কোসেক এর মান কত পাইছো 2 এর উপর স্কয়ার, প্লাস সেক এর মান কত পাইছো 2 ভাগ √3 এর উপর স্কয়ার। নাও কাজ করো, দেখো তো 2 এর উপর স্কয়ার করলে কত হয় 4, মাইনাস 2 এর উপর স্কয়ার করলে কত হয় 4, ভাগ দেখো দেখি √3 এর উপর স্কয়ার, এই যে √3 এর উপর যদি স্কয়ার করো তাহলে কত হবে 3, এই যে √3 এর উপর স্কয়ার তার মানে হচ্ছে 3। আবার নিচে চলে আসো, 2 এর উপর স্কয়ার করলে কত হবে 4, প্লাস 2 এর উপর স্কয়ার করলে 4, ভাগ √3 এর উপর স্কয়ার করলে কত হবে ভাইয়া 3। এখন কি কাজ বলে, এখন হচ্ছে লসাগুর কাজ, এগুলা হয়ে মিশাই দিল। এখন কি কাজ ভাইয়া, এখন হচ্ছে লসাগুর কাজ। দেখো দেখি লসাগুটা করে ফেলি। তো এইখানে হচ্ছে একটা এই বড় টান দাও, এইখানে লসাগু করতেছি আগে উপরে, তাই উপরে লসাগু করলে কত হবে, এই যে 3, মনে মনে চিন্তা করো এর নিচে একটা 1 আছে, তাহলে 1 আর 3 এর লসাগু কত 3, তাহলে 3 দিয়ে যদি তুমি 1 কে ভাগ করো, এই যে 3 দিয়ে যদি এই 1 কে ভাগ করো তাহলে 3 পাবা। আবার এই 3 দিয়ে যদি তুমি 4 কে গুণ করো তাহলে কত হবে 3 4 এ 12। লসাগু করতেছি, যারা লসাগু পারো তাদের জন্য খুবই সহজ, অত বুঝার দরকার নেই। তাহলে 3 4 এ কত হয় ভাইয়া 12, মাইনাস করতে মাইনাস, মাইনাস 3 দিয়ে যদি 3 কে ভাগ করো কত পাবা 1, এই যে 3 দিয়ে দেখো, এই 3 দিয়ে যদি এই 3 কে ভাগ করো কত পাবা 1, 1 দিয়ে যদি 4 কে গুণ করো কত পাবা 4, কত পাবা 4। আবার নিচে দেখো লসাগু 3, এই যে নিচের লসাগু 3, তাহলে 3 দিয়ে যদি 4 কে গুণ করো তাহলে কত পাবা 3 4 এ 12,
মাঝখানে প্লাস আছে প্লাস, 3 দিয়ে যদি 3 কে ভাগ করো কত পাবা 1, 1 দিয়ে 4 কে গুণ করলে কত হবে 4। তাহলে দেখো উপরে কি পাচ্ছ 12 থেকে 8 বাদ দিলে 12 থেকে 4 বাদ দিলে কত 8, নিচে কত আছে 3। এই যে একটা ভাগ ছিল না, ভাগটাকে গুণ করে দিলাম, তাহলে এই 3টা যাবে উপরে, আর 12 4 কত হয় 16, 16 আসলো নিচে, 12 4 কত হয় 16, 16 আসলো নিচে, এই 3টা গেল উপরে। তাহলে দেখো তো 3 3 কাটে দেওয়া যায়, 8 এ 8, 8 দুগুণে 16, তাহলে 1/2, এটাই হচ্ছে অ্যান্সার। বুঝছো? তাহলে আমাদের দেওয়া ছিল 10a = 1/√3, আমাদেরকে মান বের করতে বলছিল cosec স্কয়ার a - sec স্কয়ার a ভাগ cosec স্কয়ার a + sec স্কয়ার a, এই মানটা আমাদেরকে বের করতে বলছিল। আমরা হচ্ছে মানটা বের করলাম কিসের সাহায্যে? একটা সমকোণী ত্রিভুজের সাহায্যে। তুমি চাইলে সূত্র ইউজ দিয়ে করতে পারো, কোনো সমস্যা নাই, যেদিকে যাবা তুমি তোমার গন্তব্যস্থলে গেলেই হলো, কিন্তু নিয়ম ফর্মুলা ঠিক রাখতে হবে। দেখো এরপরে হচ্ছে 23 নাম্বার ম্যাথটা, খুবই ছোট্ট একটা ম্যাথ, আমরা হচ্ছে 23 নাম্বারটা করার চেষ্টা করি। 23 নাম্বার ম্যাথ খুবই ছোট্ট একটা ম্যাথ। কি বলছে 23 নাম্বার? cosec a - cot a 4/3, cosec a - cot a 4/3, cosec a - cot a = 4/3 হলে cosec a + cot a কত? cosec a + cot a = what? কত আর কি cosec a cot এর মান কত চাইছি আর কি। তাহলে দেখো ভাইকে একটু এই পাশটা মিশাই দিতে হচ্ছে, কিছুই করার নাই। আচ্ছা তোমরা কি একটা সূত্র জানো? দেখো তো আমরা এটা সমাধান করতেছি, সমাধান তুমি লিখবা যে দেওয়া আছে cosec a - cot a এর মান 4/3, তারপরে লিখবা কি যে আমরা জানি কি জানি ভাইয়া একটা সূত্র জানো? বলে হ্যাঁ জানি। কি সূত্র? যে cosec স্কয়ার থিটা cosec স্কয়ার a - cot স্কয়ার a এর মান 1, জানো? এটা কিন্তু সূত্র। বলে হ্যাঁ ভাইয়া জানি। তাহলে এটা যদি জানো তাহলে তোমার ম্যাথ শেষ। তাহলে দেখো তো a স্কয়ার - b স্কয়ার কি সূত্র লেখা যায়? a স্কয়ার - b স্কয়ারের সূত্র কি? a + b cosec a + cot a, a + b into a - b into a - b cosec a - cot a। তাহলে দেখো a + b into a - b সূত্র লেখা যায়, এটা ইকুয়াল কি ভাইয়া 1, এটা ইকুয়াল কি 1। তাহলে পাইছো? দেখো তো তোমাকে আচ্ছা এই যে মাইনাসের মান দিছে না তোমাকে, মাইনাসের মান কত দিছে? 4/3। দেখো তাহলে cosec a + cot a গুণন মাইনাসের মান, এটার মান কত দিছে ভাইয়া? 4/3 = 1 দিছে। আচ্ছা দেখো তোমাকে কার মান বের করতে হবে? তোমাকে এটার মান বের করতে হবে, cosec a + cot a। তাহলে cosec a + cot a রাখে দিলাম, cosec a + cot a ইকুয়াল, দেখো তো গুণ ছিল, গুণটা যদি ওই পাশে যায় তাহলে 3টা যাবে উপরে, 4টা কোথায় আসবে? নিচে। শেষ। এটাই হলো অ্যানসার, এটাই অ্যানসার। তুমি মাথায় রাখবা, একটু শুনে নাও, একটু 1 সেকেন্ড তুলিও না, শুধু শুনো যে যদি কখনো এই টাইপের ম্যাথ দেখো যে cosec a - cot a এর মান এরকম দিছে, তাহলে এর প্লাসের মানটা কি হবে? জাস্ট এটাকে উল্টায় দিবা। যদি কখনো এরকম দেখো যে sec স্কয়ার থিটা - tan স্কয়ার থিটা এর মান জানো 1, যদি কখনো এরকম দেখো যে sec থিটা - tan থিটা এর মান এটা দিছে, তাহলে sec থিটা + tan থিটা এর মান কত হবে? জাস্ট এটাকে উল্টায় দিবা। বুঝছো? এই যে দেখো তোমাদের উদাহরণেই আছে, এই যে দেখো তোমাদের উদাহরণেই আছে, এই যে sec থিটা tan থিটাটা 184 পৃষ্ঠার উদাহরণ 12 তে আছে, দেখো তোমাদের বইয়ে 184 পৃষ্ঠার উদাহরণ 12, sec থিটা + tan থিটার মান দিছে 5/2। তাহলে sec থিটা - tan থিটার মান কত হবে? জাস্ট টিক চিহ্নের জন্য মনে রাখবা যে 5/2 দেওয়া আছে, তাহলে অ্যানসার হবে 2/5। এই যে দেখো 2/5। তাহলে এটা একটু মনে রাখার চেষ্টা করিও যে যদি কখনো cosec আর cot আর sec আর tan এই দুই টাইপের দে, cosec cot sec tan এই দুই টাইপের দে এমসিকিউ তে, যে cosec আর cot এর মাইনাসের মান দেওয়া আছে এইটা, তাহলে প্লাসের মানটা জাস্ট এটাকে উল্টাই দিবা। যদি দেখো প্লাসের মান আছে এইটা, তাহলে মাইনাসের মান উল্টাই দিবা, তাহলেই হয়ে যাবে। আশা করি বুঝছো। এর পরবর্তীতে দেখো আমরা হচ্ছে 24 নাম্বার ম্যাথে চলে যাচ্ছি। এই ম্যাথটা যেটা করলাম আর 25 এর কো একদম সেম, এইটা আর 25 এর কো একদম সেম। আমরা হচ্ছে এখন 24 এ চলে যাচ্ছি। তো 24 এ আমরা একটা নতুন নিয়ম শিখবো যে যোজন বিয়োজন। কি শিখবো ভাইয়া? যোজন বিয়োজন। তোমরা এটা
ইয়াতে পাবা, যখন হচ্ছে অনুপাত সমানুপাত করবা তখন যোজন বিয়োজন পাবা। 24 নাম্বার বলছে দেখো cot a সমান সমান cot a ইকুয়াল বলছে b ভাগ a, আর এই পাশে ওরা কি বলছে ভাইয়া দিছে হচ্ছে মান নির্ণয় করতে বলছে a sin a b sin a, a sin a minus b sin a sin a minus b, a sin a minus b cos b, b cos a, a sin a minus b cos a, b cos a ভাগ কি বলছে, ভাগ বলছে a sin a plus b cos b, a sin a plus b cos a sin a plus b cos a, এটার মান নির্ণয় করতে বলছে। দেখো দিছে তোমাকে এইটা, বাট মান চাইলো ওইটা, কত কাহিনী কত পেঁচাল। কি চাইছে a sin a minus b cos a, a sin a plus b cos a, তোমাকে মান চাইছে। তাহলে ফার্স্ট অফ অল ভাঙায় ফেলো। cot কে ভাঙালে কি হয়, এখানে লিখবা যে দেওয়া আছে, দেওয়া আছে। cot কে ভাঙালে কি হয় জানো না, cot কে ভাঙালে হয় cos ভাগ sin, cos ভাগ sin, জানো তো এটা, আশা করি জানো। তাহলে cot কে যদি ভাঙাও তাহলে হবে cos a ভাগ sin a, পাইছো, ইকুয়াল কি ভাইয়া b ভাগ a। এখন দেখো তো, আচ্ছা এটাকে জাস্ট উল্টায় দাও, আমরা আমাদের উপরে সাইন আছে মানে এটাকে জাস্ট উল্টায় দাও, একটু বিপরীতকরণ যেটাকে বলা হয়, উল্টায় দিয়ে কাজ করব। তাহলে উল্টায় দিলে কি হবে, সাইনটা যাবে উপরে, cosটা আসলো নিচে, এই এটা যাবে উপরে, বিটা আসবে নিচে, এটা যাবে উপরে, বিটা আসবে নিচে। উল্টায় দাও, যেটা নিচে ছিল ওটাকে উপরে দাও, যেটা উপরে ছিল ওটাকে নিচে দাও। এই যে দেখো সাইনটা ছিল নিচে, সাইনটাকে দিলাম উপরে, cosটা ছিল উপরে, cosটাকে আসলাম নিচে, জাস্ট উল্টায় দিছি। এখন তোমার কাজ কি, সব সময় ভাই একটা কথা বারবার বলে যে যখন ম্যাথ করবা তখন তোমার টার্গেট যেটা দেওয়া আছে, তোমার সূত্র কি আছে তুমি কি জানো, এবং তোমার গন্তব্যস্থল কোন জায়গায়, তোমার গন্তব্য কি দেখো তো, a sin a মাইনাস b cos b। তাহলে এখানে কি তুমি কিছু খুঁজে পাচ্ছ, যে দেখো তো তোমার সাইনের সাথে একটা a গুণন আছে এবং কোসের সাথে একটা b গুণন আছে, কিছু খুঁজে পাইছো, গন্তব্যস্থলের দিকে চোখ দাও। তাহলে তোমার এই সাইনের সাথে কি লাগতেছে, একটা a লাগতেছে, এই সাইনের সাথে একটা a লাগতেছে, এই কোসের সাথে একটা b, দেখো কোসের সাথে b আছে, এই যে কোসের সাথে b, সাইনের সাথে a, এই যে সাইনের সাথে a। তাহলে তুমি কখনোই এক পাশে গুণ করতে পারবা না, তুমি এই যে দেখো a ভাগ b যেহেতু এই পাশে গুণ করলা, তোমাকে এই পাশেও a ভাগ b গুণ করে দিতে হবে। তাহলে তুমি কি লিখবা, উভয় পাশে a ভাগ b গুণ করি, উভয় পাশে কি গুণ করলা, উভয় পাশে এটা গুণ করি, গুণ করি। কেন গুণ করলাম, কারণ এই রকম চাইছে ওরা, তোমার কাছে যেরকম চাবে তোমাকে সেরকম ভাবে সাজায় দিতে হবে। তাহলে এরকম চাইছে সাইনের সাথে a, যে সাইনের সাথে a, কোসের সাথে b, এই যে কোসের সাথে b। তাহলে শুধু এই পাশে ab নিলে হবে না, এই পাশেও তখন ab নিলাম, আর এটা তো আগে থেকেই ছিল, এটা তো এইখান থেকে আসছে। আচ্ছা দেখো এখন যদি আমরা লিখি তাহলে কি হচ্ছে দেখো তো, তাহলে লিখলে হচ্ছে a sin a ভাগ হচ্ছে b cos a ইকুয়াল a গুণ করলে হচ্ছে a স্কয়ার, b গুণ করলে হচ্ছে b স্কয়ার, হইলেও কোনো সমস্যা নাই। এখন আমরা একটা নতুন টপিক শিখবো, যে টপিকটা হচ্ছে ভাইয়া যোজন বিয়োজন। কি বললাম, যোজন বিয়োজন। যোজন মানে যোগ করা, বিয়োজন মানে কি বিয়োগ করা। তো যোজন মানে যোগ বলতেই কি দেখো আগে, যোজন বিয়োজন তোমরা হচ্ছে যখন 11 অধ্যায় যাবা তখন হচ্ছে দেখতে পাবা অনুপাত সমানুপাতে। তো যোজন বলতে কি বুঝাচ্ছে, ভালো করে একটু মনোযোগ দিও, যে উপরে যা ছিল তাই লিখবো। উপরে কি ছিল a sin a, নিচেও লিখবো a sin a, লিখছি, ভালো করে মনোযোগ দিও, যে উপরে যা ছিল, উপরে কি ছিল এটা, এই যে লিখলাম। এবার উপরে প্লাস নিচে মাইনাস, উপরে যা ছিল এটাই লিখলাম a sin a, a sin a, উপরে প্লাস নিচে মাইনাস। এবার নিচে যা ছিল ওইটা উপরে লিখো b cos a, b cos a, এই যে শেষ। তুমি যদি এটা পারো তাহলে বুঝে গেছো কি করলাম। আবার দেখো, যে উপরে যা ছিল ওইটা উপরেও লিখবো নিচেও লিখবো, তারপরে এখানে প্লাস এখানে মাইনাস, এখানে নিচে যা ছিল এটা আবার উপরে লিখবো নিচে লিখবো। তাহলে তুমি এক পাশে যোজন বিয়োজন করলে আরেক পাশে করবা না, এটা কি হয়, হয় না। তাহলে এই পাশেও যোজন বিয়োজন করতে হবে। তাহলে এই পাশে উপরে কে ছিল a স্কয়ার, তাহলে এই যে দেখো উপরেও a স্কয়ার নিচেও a স্কয়ার, যোজন বিয়োজন করতেছি। তারপরে উপরে প্লাস নিচে মাইনাস, এইবার কি করব, নিচে কে ছিল b স্কয়ার, তাহলে এই যে b স্কয়ার, এই যে b স্কয়ার লিখছো। তোমাকে কিন্তু সাইডে দেখাই দিতে হবে যে যোজন বিয়োজন করে, উভয় পক্ষে যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন করে।
শেষ, এটা সাইডে লিখে দিতে হবে। তাহলে কি করলাম, আবার দেখো উপরে যা ছিল তাকে উপরেও লিখবো নিচেও লিখবো, তারপরে একটা প্লাস দিব একটা মাইনাস দিব, নিচে যে ছিল তাকে আবার উপরে লিখবো নিচে লিখবো, শেষ। উপরে যে ছিল তাকে উপরে লিখলাম নিচে লিখলাম, প্লাস মাইনাস, নিচে যে ছিল তাকে আবার উপরে লিখলাম নিচে লিখলাম, হইলো। এখন দেখো আমাদের কি চাইছে, এই যে আমাদের কিন্তু রেজাল্ট চলে আসছে, আমাদের জাস্ট দেখো চাইছে উপরে মাইনাসটা, তাহলে এই যে নিচে এখানে দেখো a sin a মাইনাস b cos a, এই যে a sin a মাইনাস b cos a, এটা ওরা চাইছে উপরে। তাহলে এখন খালি জাস্ট এই লাইনটাকে উল্টায় দাও, তোমার রেজাল্ট পাই যাবা। যোজন বিয়োজন করার পরে এই লাইনটাকে উল্টায় দাও, মানে এটা লেখো উপরে, তাহলে এটা যদি উপরে লিখি a sin a মাইনাস b cos a ভাগ, তাহলে এটা উপরে লিখলাম, এটা আসলো নিচে, তাহলে কি হবে a sin a প্লাস b cos a, এটা লিখলাম উপরে এটা লিখলাম নিচে, সমান সমান। দেখো তাহলে এটা চলে যাবে উপরে, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা চলে আসবে নিচে, a স্কয়ার প্লাস b স্কয়ার, এখানে সাইডে লিখে দিবা বিপরীতকরণ করে, বিপরীতকরণ করে, বিপরীতকরণ করে, হইছে? হ্যাঁ হয়ে গেছে, বিপরীতকরণ করে। তাহলে দেখো আমাদের অ্যানসার চলে আসছে, আমাদের অ্যানসার চলে আসছে ভাইয়া। পাইছো অ্যানসার? বলে হ্যাঁ পাই গেছি, তাহলে কোনো প্যারা নেওয়ার দরকার নাই। আচ্ছা দেখো এরপরে হচ্ছে আমরা নেক্সটে আগাচ্ছি, এরপরে আমাদের একটা সৃজনশীল আছে শুধু এই অধ্যায়ে, এই অধ্যায়ের এই সৃজনশীলটা করেই হচ্ছে আমাদের ক্লাস আজকের জন্য শেষ হয়ে যাবে, এবং আমাদের ত্রিকোণমিতি মনে হয় 1 2 এরপর সেইখান পর্যন্ত 3 4 এই পর্যন্ত আসছে 3 নাম্বার ক্লাস, 4 নাম্বার ক্লাস, 3 নাম্বার ক্লাস, 4 নাম্বার ক্লাস, 3 নাম্বার ক্লাস আসছিল, 4 নাম্বার 5 6, এবং আমরা 6টা ক্লাসেই ত্রিকোণমিতি শেষ করলাম। 9.1 সূত্র অনুশীলনী মাত্র 6টা ক্লাসেই আমরা কি করে ফেললাম, শেষ করে ফেললাম। তাহলে দেখো আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট আমরা পাই গেছি। আবার বলতেছি যোজন বিয়োজন কি, উপরেরটা উপরেও লিখবা নিচেও লিখবা, উপরে প্লাস নিচে মাইনাস, উপরেরটা উপরেও লিখবা নিচেও লিখবা, তাহলে তুমি তোমার এই যে রেজাল্ট পাই যাবা। এবার দেখো 25 ক কি বলছে, 25 ক দ্রুত দেখো, 25 ক ওই যে একটু আগে যেরকম করলাম সেম দেওয়া আছে হচ্ছে cosec a minus cot a equal 1/x, cosec a minus cot a সমান সমান 1/x, আর তোমার কাছে কি চাইছে cosec a plus cot a চাইছে, cosec a plus cot a এর মান কত? তাহলে কি জানো তুমি, যদি কখনো মাইনাস এরকম দেওয়া থাকে আর তার যদি প্লাসের মান চায়, তুমি কি জানো ডাইরেক্ট এটাকে উল্টায় দিবা, তাহলে এটাকে উল্টায় দিলে কি x, এই xটাই অ্যানসার, ওটা চাইছে আমাদেরকে। যেহেতু ক নাম্বার 2 মার্ক আছে সেহেতু একটু ভাঙায় করে দেখাইতে হবে যে কি দেওয়া আছে, এটা সমান সমান 1/x, তারপরে কি লিখতে হবে আমরা জানি, তারপর লিখতে হবে কি আমরা জানি, কি জানো ভাইয়া, যে cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a ইকুয়াল 1, a স্কয়ার মাইনাস b স্কয়ার ভাঙালে হয় a প্লাস b ইনটু a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস b, এর মান কত আছে 1। তাহলে কি করলাম, আমরা জানি cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a এর মান 1, তারপরে দেখো এটাকে হচ্ছে ভাঙানো যায় a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইনটু a মাইনাস b এর মান কত 1, জানো? বলে হ্যাঁ জানি। তাহলে দেখো তো কার মান দিছে, মাইনাসের মান, মাইনাসের মান কত দিছে, তাহলে cosec a প্লাস cot a এর সাথে এটার মান কত দিছে দেখো 1/x ইকুয়াল 1, এই যে 1টা এই যে 1, এটার মান কত দিছে 1/x, তাহলে দেখো cosec a প্লাস cot a এর মান কত পাইলা তুমি, এই x টা ছিল এই পাশে গুণ, এটা যদি ওই পাশে যায় নিচে ছিল ওই পাশে যায় উপরে হয়ে যাবে, তাহলে শুধু 1x অ্যানসার। আগেই তো বললাম যে যদি কখনো এরকম মাইনাস পাও আর যদি এটার প্লাসের মান বের করতে বলে জাস্ট এটাকে উল্টাই দিবা, 1/x আছে এটাকে উল্টাই দাও x, তাহলে এই যে 1/x ছিল এটা যদি ওই পাশে চলে যায় x টা চলে যাবে উপরে, 1টা চলে আসবে নিচে, তো নিচের 1 এর তো কোনো ভ্যালু নেই, তাহলে cosec a প্লাস cot a এর মান কত পাইলা x। এখন দেখো আমরা খ নাম্বারটা সমাধান করব, যারা তুলনি একটু দ্রুত তুলে নাও, আমরা খ নাম্বারটা এটা দিয়েই সমাধান করব, এবং খ গ করলে আমাদের হচ্ছে ত্রিকোণমিতি মাত্র 6টা ক্লাসেই 9.1 শেষ। এবং যারা হচ্ছে ত্রিকোণমিতির ক্লাসগুলো দেখোনি অথবা এই ক্লাসটাই শুধু দেখতেছো, তারা হচ্ছে আমাদের প্লে লিস্টে যেয়ে সব ক্লাসগুলো দেখে নিতে পারো। মাত্র 6টা ক্লাসে আমরা ত্রিকোণমিতির 9.1 একদম বিস্তারিত প্রত্যেকটা মেতেই সূত্র বুঝে বুঝে ধরে করার চেষ্টা করলাম। আচ্ছা ভাইয়া ফার্স্ট লাইনটা রেগুলার বিষয় দিকটাতে তোমরা তুলে নাও দ্রুত, আর না তুলে হলে চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আমরা হচ্ছে নেক্সটে আগাচ্ছি।
দেখো তাহলে কো হতে পাইলাম 25 এর খ করতেছি, লিখবা যে কো হতে, কি লিখবা, কো হতে 25 এর খ করতেছি, এটা 25 এর খ, 25 এর খ, কো হতে কি পাইছো, যে কোসেক এ, কো হতে পাইছো হচ্ছে তুমি কোসেক এ প্লাস কোট এ ইকুয়াল 1। এই যে কোসেক এ প্লাস কোট এ এর মান কত পাইছো তুমি, কো থেকে পাইছো x, আর তোমাকে ওরা দেখাইতে বলছে যে সেক এ, কি দেখাইতে বলছে ওরা, সেক এ ইকুয়াল x স্কয়ার প্লাস 1, x স্কয়ার প্লাস 1, x স্কয়ার মাইনাস 1, এইটা ওরা দেখাইতে বলছে তোমাকে। আর তোমাকে মান দেওয়া আছে কি, কোসেক এ প্লাস কোট এর মান আছে x, কো হতে পাইছো, আর উদ্দীপকে দেওয়া আছে কোসেক এ মাইনাস কোট x, কোসেক এ মাইনাস কোট এ এর মান দেওয়া আছে 1/x। তাহলে আমরা ক নম্বরে যেটা পাইছি এটা নিয়ে কাজ করতেছি। দেখো তাহলে আমাকে প্রমাণ করতে হবে sec আর একটা x এর উপর স্কয়ার, মানে এই x এর বর্গ লাগবে আমাকে, আর এইগুলা সব ভাঙ্গে চুরে আমাকে sec আনতে হবে। এখানে যা কিছু আছে সব ভাঙ্গাভাঙ্গি সূত্র ফেলাও, সব কিছু করে এই জায়গাটাতে sec, আর এই পাশে x এর উপর স্কয়ার, আর এরকম লাগবে, বুঝছো? এইখানেও যোজন বিয়োজন আছে। তো দেখো এই পাশে যদি কাজ করো, cosec কে ভাঙাইলে হয় 1/sin a, আশা করি সূত্র পারো যে কোসেক, সূত্র কোসেক কে ভাঙাইলে কি হবে 1/sin, কট কে ভাঙাইলে কি হয় ভাই, cos a ভাইয়া sin a হয়, ইকুয়াল পাইলা x। লসাগু করো, লসাগু, তাহলে লসাগু করলে কি হবে, sin sin এর লসাগু হচ্ছে sin a, sin দিয়ে sin কে ভাগ করলে 1, এই যে 1 প্লাস sin দিয়ে যদি sin কে ভাগ করো কি হবে, sin দিয়ে sin কে ভাগ করলে হবে 1, 1 দিয়ে cos কে গুণ করলে হবে cos a, ইকুয়াল কি পাইলা ভাইয়া x। তাহলে তোমার কি এখানে x চাইছে না, x স্কয়ার মানে x এর উপর একটা বর্গ চাইছে, তাহলে উভয় পাশে বর্গ করে দাও, এখানে লিখে দিবা। এটা আমরা এর পরের লাইনেও করতে পারতাম, ভাই একবারে করে দিল। তোমরা এই যে বর্গটা এর পরের লাইনে লিখিও, মানে এই লাইনটাকে জাস্ট এমন করে রাখিও, আর এর পরের লাইনে এই স্কয়ারগুলা দিও। তাহলে এখানে লিখতেছই যে উভয় পাশে বর্গ করে, উভয় পাশে বর্গ করে, তাহলে উভয় পাশে বর্গ করতেছি, হ্যাঁ করলাম। তাহলে কি পাচ্ছ দেখো, দেখি উভয় পাশে বর্গ করলে এখানে পাচ্ছ 1 প্লাস cos a এর উপর স্কয়ার, নিচে পাচ্ছ sin স্কয়ার এর উপর a। পাইছো? বলে হ্যাঁ পাইছি, কোনো সমস্যা না, কোনো সমস্যা নাই, ইকুয়াল কি ভাইয়া x স্কয়ার। বলে হইছে? বলে হ্যাঁ হইছে। এখন কাজ কি, এখন কাজ হচ্ছে তোমার যোজন বিয়োজন। কি কাজ ভাইয়া? যোজন বিয়োজন। তো যোজন বিয়োজন করার আগে কি এটাকে ভাঙাবো, ভাঙাবো বলো দেখি, ভাঙাবো না রাখে দিব? আচ্ছা রাখে দেই, পরে ভাঙাবো, সমস্যা নেই। তাহলে কি করলাম, 1 প্লাস cos স্কয়ার এর উপর একটা স্কয়ার দিয়ে দিলাম, আর sin, এই যে sin এর উপর স্কয়ার, এই স্কয়ারটা চলে আসলো এইখানে, এই যে sin স্কয়ার, sin এর উপর স্কয়ার, এই যে sin স্কয়ার, 1 প্লাস cos, এই যে 1 প্লাস cos, এই যে স্কয়ার, এই যে স্কয়ার। এখন দেখো তো আনতে হবে sec, তাহলে হচ্ছে সাইনটা আউট হয়ে যাবে। আচ্ছা হইলো, আউট হবে, সমস্যা নাই। এখানে x স্কয়ার, দেখো তো একটা সূত্র জানো না, যে a প্লাস b অল স্কয়ার, এর সূত্র কি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, সূত্র জানো না? এই যে a প্লাস b অল স্কয়ার, সূত্র কি বলো তো, a স্কয়ার প্লাস 2ab প্লাস কি ভাইয়া, প্লাস হচ্ছে b স্কয়ার, প্লাস কি b স্কয়ার বলতে কি cos স্কয়ার। হইছে? কারো কোনো সমস্যা, কোনো আপত্তি? দেখো a স্কয়ার বলতে 1 এর উপর স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান সমান কি আছে এই পাশে x স্কয়ার, আর নিচে কি ছিল sin স্কয়ার, রাখলা। এখন উভয় পাশে কি করব ভাইয়া, যোজন বিয়োজন করব। দেখো তাহলে এখানে কি পাচ্ছ, 1 প্লাস 2 cos a প্লাস cos স্কয়ার a ভাগ হচ্ছে sin স্কয়ার a সমান সমান x স্কয়ার। এই যে এই লাইনটাকে দেখলাম, 1 প্লাস 2 cos a, 2 cos a প্লাস cos স্কয়ার a, cos স্কয়ার a নিচে হচ্ছে sin স্কয়ার a। এখন কি করব, উভয় পাশে যোজন বিয়োজন করব। কেন করব দেখো একটু, মানে হচ্ছে আগে দেখো যে কেন করতেছি, তোমার রেজাল্টটা চলে আসার জন্য। তাহলে যোজন বিয়োজনের নিয়ম কি ভাইয়া, উপরেরটা উপরে থাকবে, তাহলে 1 প্লাস 2 cos a, 2 cos a প্লাস cos স্কয়ার a, উপরেরটা উপরেও লিখবো নিচেও লিখবো, 1 প্লাস 2 cos a প্লাস cos স্কয়ার a লিখছি। এরপরে কি, উপরে প্লাস নিচে মাইনাস, তাহলে কি হবে, এবার নিচেরটা যাবে, এই যে sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার a
লিখছি? বলে হ্যাঁ লিখছো। আর এই যে দেখো ইকুয়াল ছিল, এই যে ইকুয়াল দিলাম, তাহলে নিচেকে মনে মনে চিন্তা করো এর নিচে একটা 1 আছে, 5 এর নিচে মনে মনে চিন্তা করো একটা 1 আছে। তাহলে কি হচ্ছে, এটাকে যদি তুমি যোজন বিয়োজন করো তাহলে উপরে 5, নিচেও 5, উপরে প্লাস নিচে মাইনাস, এবার কি হবে, এই 1টা যাবে উপরে, এই যে নিচে। এমনি ভাবে এটাকে করো, যে ধরো এই x স্কয়ারের নিচে একটা 1 আছে, তাহলে প্রথমে কি করব, আগে উপরেরটা উপরেও লিখলাম, নিচেও লিখলাম, উপরে প্লাস নিচে মাইনাস, তাহলে এই যে একটা 1 ছিল, এই যে 1, এই যে 1। তুমি কিন্তু দেখো ধীরে ধীরে তোমার রেজাল্টের দিকে আগাচ্ছ। তাহলে দেখো এটা ইকুয়াল এটা লেখা যায়। এখন কি করা যায় ভাইয়া, যে ভাইয়া দেখো তো সাইন স্কয়ার থিটা আর কোস স্কয়ার থিটা এর মান কত, মুখস্থ নাই? আশা করি সূত্র যারা পারো তাদের সহজ হবে। যে দেখো সাইন স্কয়ার এ প্লাস কোস স্কয়ার এ এর মান কত, 1 1। এই যে সাইন স্কয়ার থিটা আর কোস স্কয়ার থিটা এর মান কত, 1 1 আর 1 যদি যোগ করো তাহলে কত পাচ্ছ, 2। দেখো এই যে সাইন স্কয়ার থিটা কোস স্কয়ার থিটা এর মান 1 1 আর 1 যোগ করো তাহলে কত হবে, 2। এই যে 2, আর তারপরে কি আছে, 2 cos a। পাইছো? হ্যাঁ পাইছো। এরপরে দেখো দেখি এখানে কি ছিল, 1 লিখলাম, 1 কোনো সমস্যা নাই, 2 cos a ও লিখলাম, তারপর এখানে ছিল প্লাস cos স্কয়ার a লিখলাম, তারপর এখানে ছিল মাইনাস। আচ্ছা দেখো তো এই জায়গায় একটু, যে সাইন স্কয়ার থিটাকে ভাঙ্গায় কোসে নিয়ে আসবো। কেন কোসে নিয়ে আসতেছি, এই যে এই সাইন স্কয়ার থিটাটাকে ভাঙ্গায় কোস স্কয়ার থিটায় নিয়ে আসবো। কেন নিয়ে আসবো জানো? কারণ এই যে দেখো এখানে সেক আছে, তাহলে সেকের সাথে সাইনের কোনো সম্পর্ক নাই। সেকের সাথে কার সম্পর্ক আছে, সেকের সাথে সম্পর্ক আছে কোসের। কেমন করে ভাইয়া, যে আমরা লিখতে পারি cos থিটা সমান সমান 1 sec থিটা। তাই কি করতেছি, এই সাইনটাকে কোসে রূপান্তর করতেছি। কেমন করে দেখো, তোমরা তো জানো, তোমরাই আমাকে সূত্রটা বলে দিবা যে ভাইয়া হ্যাঁ এরকম করে। তোমরা জানো না যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এর মান 1, তাহলে হচ্ছে sin স্কয়ার থিটা ইকুয়াল 1 cos স্কয়ার থিটা। তাহলে এই যে sin স্কয়ার থিটাকে রাখলাম, এই cosটা ছিল প্লাস, প্লাসটা ওই দিক যায় কি হয়ে গেল, মাইনাস। তাহলে এই সাইনের পরিবর্তে কি লেখা যায়, 1 cos স্কয়ার থিটা লেখা যায়। এই sin স্কয়ার থিটা, এই যে sin স্কয়ার থিটার পরিবর্তে কি লেখা যায়, 1 cos স্কয়ার a। ওই সাইনটার পরিবর্তে লিখলাম, কি লিখলাম, সাইনের পরিবর্তে লিখলাম 1 cos স্কয়ার a। লিখছি? বলে হ্যাঁ লিখছো। আর ইকুয়াল কি ছিল দেখো তো, ইকুয়াল ছিল হচ্ছে x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1। এখন ভাইয়াকে এই পাশটা মিশাই দিতে হচ্ছে, কিছুই করার নাই। দেখো তো উপরে কি আছে ভাইয়া, উপরে আছে হচ্ছে 2 প্লাস 2 cos a, আর নিচে কি আছে দেখো, নিচে দেখো দেখি 1, এই যে 1 লিখলাম, প্লাস 2 cos a লিখলাম, তারপরে আছে cos স্কয়ার a লিখলাম। দেখো তো এইখানে এই যে মাইনাস আর এই 1 একটু চিন্তা করো, এখানে কেমন আছে, একটা মাইনাস আছে, তারপরে 1 cos স্কয়ার a। তাহলে মনে মনে চিন্তা করো যে এই যে এইটাকে তুলে নিয়ে আসছি, এই যে এই জায়গাটা, এই যে এই জায়গাটা ওই পাশে করে দেখাচ্ছি, এই জায়গাটা, এই যে এতটুকু এতটুকু। তাহলে দেখো তো মনে মনে চিন্তা করো, মনে মনে চিন্তা করো, মনে মনে বলতে কি অরিজিনালি আছে, এখানে একটা প্লাস আছে না? তাহলে তুমি কি জানো, মাইনাস আর প্লাসে জানো তুমি মাইনাস, আর মাইনাস মাইনাসে জানো তুমি প্লাস। তাহলে এইখানে একটা প্লাস আছে, তাহলে মাইনাস আর প্লাসে কি হয় ভাইয়া, মাইনাস প্লাসে হয় মাইনাস, এই যে 1, এই যে মাইনাস প্লাসে মাইনাস 1। এরপরে দেখো তো মাইনাস আর প্লাসে, মাইনাস আর মাইনাসে কি হয়, এই যে মাইনাস আর মাইনাস, মাইনাস আর মাইনাসে কি হয়, প্লাস। তাহলে মাইনাস মাইনাসে এই যে প্লাস cos স্কয়ার a, cos স্কয়ার a হইছে? বলে হ্যাঁ হইছে। তাহলে গেল এই টপিক গেল। এটা ইকুয়াল কি লেখা যায়, ওইটা ইকুয়াল এই যে এইটা লেখা যায়, ওইটাকে লিখে ফেলো। ওইটা ইকুয়াল লেখা যায়, ভাই এটাকে মিশাই দিচ্ছে, এটা হচ্ছে আমাদের চাইছে সেক এর সমস্যা এটা। ওইটা ইকুয়াল লেখা যায় x স্কয়ার প্লাস 1 ভাগ হচ্ছে x স্কয়ার মাইনাস 1 হইছে। আচ্ছা এটা আলাদা। তাহলে দেখো দেখি এখন এই -1 আর +1 কাটে দেওয়া যায়, তাহলে উপরে থাকলো 2 + 2 cos a, নিচে থাকলো হচ্ছে দেখো 2 cos a, 2 cos a, আরেকটা কি থাকে দেখো cos স্কয়ার আর cos স্কয়ার, কয়টা আছে, দুইটা। তাহলে তুমি লিখতে পারো না 2 cos স্কয়ার a, লিখতে পারো? বলে হ্যাঁ ভাইয়া পারি। তাহলে যদি পারো তাহলে দেখো তো, আচ্ছা এটাকে জাস্ট সাজাই লিখতেছি, এটাকে সামনে এটাকে পিছনে লিখতেছি, কিছুই করিনি। 2 cos স্কয়ার a প্লাস 2 cos a, কি করলাম, cos cos করলে হচ্ছে 2 cos স্কয়ার a, আর এখানে তো ছিল। এখন দেখো তো উপরে কি কমন যায়, উপরে যদি একটা 2 কমন নাও তাহলে কি হয় দেখো তো, 2 কমন নিলে হয় 1,
প্লাস 2 তো কমন নিছো তাহলে কি হয় cos a। এইখানে যদি 2 cos a কমন নাও, দেখো এখানে দুইটা কমন যায়, যে 2 cos a এখানেও আছে 2 cos a, দুইটাই কমন যায়, তাহলে 2 cos a কমন নিলাম, তাহলে কি থাকে দেখো দেখি। আচ্ছা এটাকে ওইভাবে লিখলেও হইতো 2 cos a কমন নিছো, তাহলে এই যে দেখো 2 cos a থাকে শুধু 1 প্লাস 2 2 কাটা, এখানে আছে দুইটা cos, এখানে আছে একটা cos, তাহলে বাকি থাকলো কয়টা cos, একটা cos বাকি থাকলো। কি করলাম 2 cos a কমন নিছি, তাহলে এই যে 2 cos a আউট, তাহলে থাকে শুধু একটা 1, 2 2 আউট, এখানে দুইটা cos, এখানে আছে একটা cos, বাকি থাকলো কয়টা cos, একটা cos, এই যে cos, তাহলে এটা আর এটা কাটে দেওয়া যায়, এটা আর এটা কাটে দেওয়া যায়, তাহলে কি থাকলো 1/cos a সমান সমান কি মান জানি ভাইয়া, এই যে এই মানটা জানো, এগুলা কিন্তু সমান সমান এখানে মানটা ছিল ভাইয়া, হচ্ছে তোমাদের বুঝার জন্য, যাদের তুলা হয়নি ওদের জন্য ভাই এটা মিশাই দেইনি, আমাদের কিন্তু এই মানটা আছেই, এই যে এই মানটা, ওই মানটা দেখো এইখানে হইতো, ওই মানটা এই ইকুয়ালের এইখানেও হইতো, ওই যে ওই মানটা এখন কোথায় আসতেছে এই জায়গায়, তাহলে কি দেখা যায় 1/cos x সমান সমান x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড হচ্ছে x স্কয়ার মাইনাস 1, আর 1/cos সমান সমান কি লেখা যায়, 1/cos সমান সমান লেখা যায় হচ্ছে sec a